देखा है कभी और अलग लिए नजारा যে নবীজির উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন ওই কোরআন শরীফকে উদ্যোগ করছেন যারা তাদের কোরআন সারা অর্থ ভেঙে দিয়া ওই সাহাবায়ে কেরামের নাম নিচ্ছি আল্লাহ পাক এদেরকে এত পছন্দ করছেন যে এরকম মানে আলাদা আলাদা নাম নিয়ে নিয়ে কারো কারো কথা বলেন অমুক জান্নাতি অমুক জান্নাতি অমুক জান্নাতি এ তো বলছেন এরপরে আবার অন্য রকমে আমাদের কথা কিছু বলে না তো বদর যুদ্ধে গেছে একসঙ্গে প্রায় আপনার 313 জন আল্লাহ পাক বললেন এই 313 জনকে জান্নাত দিয়ে দিলাম এরপরে আবার কোথায় গিয়ে সন্ধির সময় 1400 আল্লাহ কয় যে ঠিক আছে আমি ওদের উপর রাজি হয়ে গেছি ওদেরকেও জান্নাত দিয়ে দিচ্ছি এরকম করে এখন বাকিরা কয় যে আমাদের কথা কিছু বলে ধরে না কেন আল্লাহ পাকের কোনো সন্দেহ রাখলাম না নেও ছোট্ট একটা আয়াত দিয়ে দিলাম আয়াতের অংশ অকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা তোমার সাথে হাত যারা দিচ্ছে তোমার সঙ্গে যারা মিশছে তাদের সকলের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করে দেবো সুবহানাল্লাহ একজনও বাদ নেই ওই সাহাবায়ে কেরামের কয়েকজনের নাম নিচ্ছি এই নাম নেওয়ার বরকতে আপনাদের ভালো লাগুক আর না লাগুক আমিও তো হাসরের ময়দানে বলতে পারবো আপনাদের কথা আমি বলছিলাম আপনাদের কথা আমি বলছিলাম আর মহব্বত নিয়ে যারা শুনবে তারাও বলতে পারবে আপনাদের কথা আমরা মহব্বত নিয়ে শুনছিলাম তো বলতেছিলাম এইসব সাহাবায়ে কেরাম বসা নবীজি বললেন তোমাদের থেকে জিনরা ভালো সবাই মনে মনে বলে আমরা কি দোষ করলাম ওদের কি গুণ নবীজি বললেন আমি যখন সূরা রহমানের তিলাওয়াত জিন্নাতের সামনে করতেছিলাম যখনই আয়াতের এই অংশ তিলাওয়াত করতেছিলাম আমি আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান হে জিন্ন ইনসান তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো সঙ্গে সঙ্গে জিনরা বলতেছিল লা বিশাইইন মিন নিয়ামিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ ও রব্বে করিম তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না সমস্ত প্রশংসা তোমার জিনরা বলছে তোমরা বলো নাই জিনদের জুবান নড়ছে তোমাদের জুবান নড়ে নাই বুঝা গেল আল্লাহর কালামের তেলাওয়াত যখন হয় তো জুবান নড়াটা আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ জুবান একটু নড়া উচিত এর নমুনা দেখবেন আপনারা বোর্ডিও নড়া উচিত এর নমুনা দেখবেন স্কুল কলেজ কিন্ডারগার্টেন এরপরে হাই স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ যেখানে যাবেন দেখবেন মাস্টাররা গবেষকের মতো লেকচার দিয়ে যাইতেছে ছাত্ররা গবেষকের মতো শোনে লেখে পড়ে কিন্তু ঝোলে না আর মাদ্রাসার হেফজখানে এসে দেখেন ছাত্র কোরআন শরীফ পড়া শুনেছে উস্তাদ বইতে শোনে ছাত্রও ঝোলে হুজুরও ঝোলে জিজ্ঞেস করবেন ঝোলো কেন ওরা বলবে ঝুলি না আমার মালিকের কালাম আমাকে ঝুলা আল্লাহ কালামের তিলাওয়াত যখন হয় জিলও নড়বে জুবানও নড়বে বডিও নড়বে তা আমি আয়াত করে বললাম কেউ কিছু কইল না এই জন্য বললাম একটু জোরে সরে বলবেন আল্লাহু আকবার আল্লাহ কালামের তিলাওয়াত তো নবীজি মনে আছেন এই নামাজে তিলাওয়াত করতেছিলেন যে কথা বলতে চাইতেছিলাম যে কালামে পাকের তেলাওয়াত যদি মুশরিক ও দিলের কান দিয়ে শোনে আল্লাহ পাক ওই মুশরিকের দিলের মধ্যে হেদায়েতের নূর পয়দা করে দেয় নবীজি তিলাওয়াত করতেছিলেন নফল নামাজে রাতের বেলায় সূরা হাক্কা আমি কয়েক আয়াত পড়ব শুধু নমুনা দেখানোর জন্য যে আল্লাহর কালাম দেখেন তো কেমন বিসমিল্লাহির রহমানির রহিম আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية প্রত্যেকটা দেশে গোলতা দৌড়লে হয়ে যায় হা বলেন না কিছু বলে আমাদের ভিতর থেকে আসে না আমাদেরকে দিয়ে জোর করে বলে না কি করব যদি আপনারা নিজেরা বলতেন আমি আর বলতাম না তো বলতেছিলাম যে প্রত্যেকের দেশে গোলতা দৌড়লে হয় হা আমার মালিকের কালাম তো পুরোটাই কবিতা তারপরেও কিছু কিছু সূরা কিছু কিছু আয়াত এমন আছে মনে হয় যেন আসলেই ছন্দ মিলানো কবিতা যেমন কুরআন শরীফ পড়বেন 4টা আয়াত দেখেন তো কি চমৎকার বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি গুনাহ হবে না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 4টা আয়াত 4 আয়াতের শেষে দাল কি চমৎকার কবিতা কেমন ছন্দ মিলানো 4টা আয়াত 4 আয়াতের শেষে দাল সূরা তিলের তিলাওয়াত করবেন 5টা আয়াত 5 আয়াতের শেষে লাম বিসমিল্লাহির রহমানির রহিম
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول প্রত্যেকে আয়াত এসেছিলাম ফজলুকের কবিতা পড়ছো, নজরুলের কবিতা পড়ছো, রবি ঠাকুরের কবিতা পড়ছো, আমার মালিকের কালাম একটু পড়ে দেখো যুবকরা ও আমার বাবারা মুরব্বীরা, একটু আমার মালিকের কালাম পড়ে দেখেন। দুনিয়ার সমস্ত কবিতার কবিতা, সমস্ত কবিতার কবিতা আমার মাওলার কালামের সামনে ফেল। আমার মাওলার কালামের মধ্যে এত চমৎকার কবিতা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে না। কবিতা কোন কোন সূরা তিলাওয়াত করব, দেখবো প্রত্যেক আয়াতের শেষে হালিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কোন কোন সূরা পড়ব প্রত্যেক আয়াতের শেষে খাড়া জবর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। মালিকের কালাম এত চমৎকার কবিতা। তো সূরা হাক্কা প্রত্যেক আয়াতের শেষে গোলতা দমসাল্লে হয়ে যায়। নবীজি তিলাওয়াত করতেছেন, দেয়ালের ওই পাশে দাঁড়াইয়া, দেয়ালের ওই পাশে দাঁড়াইয়া শুনতেছেন মুশরিক ওমর। মুশরিক ওমর, ওমর তখনও মুসলমান হন নাই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। উনি দেয়ালের ওই পাশে দাঁড়াই দাঁড়াই শুনতেছেন। তো নবীজির তিলাওয়াত শুনতেছেন, প্রত্যেক আয়াতের শেষে গোলতা লক্ষ্য করতেন না, আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, খালি কাহ না, প্রত্যেক আয়াতের শেষে গোলতা দমসাল্লে হয় হা। ওই জেরা কান দিয়ে শুনতেছে, আল্লাহ তার কোমরের তেল নাড়াই দিচ্ছে। মনে মনে বলেন, বাহ কি চমৎকার কবিতা, কি দারুণ কবি, কি সাংঘাতিক কবি, কি চমৎকার কবিতা, মনে মনে বলছে। আল্লাহ আল্লাহ, সাথে সাথে নবীজির জুবান দিয়ে আল্লাহ পাক আয়াত বের করে দিচ্ছে। নবীজি করেন নাই, আল্লাহ বের করে দিচ্ছে। নবীজির জুবান দিয়ে আল্লাহ পাক আয়াত বের করে দিচ্ছে। নবীজি আয়াত তেলাওয়াত করছেন, এই সূরার শেষ দিকের আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এটা আমার মালিকের কালাম, এটা কোন কবির কবিতা না। এটা হলো আয়াতের তরজমা, আয়াতের তরজমা। নবীজি তো পড়ছেন আয়াত, ওমর মনে মনে যখন বলছে কি চমৎকার কবিতা, সঙ্গে সঙ্গে এই আয়াত নবীজির জবান দিয়ে বের হচ্ছে। ওমর মনে মনে বলে, দেখতো তামাশা, কি সাংঘাতিক জাদুঘর। মনে মনে চিন্তা করলাম, তাও বুঝে ফেলেন। নবীজি ওমরকে দেখেন নাই, হ্যাঁ, নবীজি ওমরকে দেখেন নাই। ওমর নবীজির অস্তিত্ব জানেন, কিন্তু নবীজি ওমর সম্পর্কে কিচ্ছু জানেন না। সব খেলকে খেলতেছে আল্লাহ। নবীজির জবান দিয়ে আয়াত বের হয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর। শাইর মানে কবি, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা না, এটা আমার মালিকের কালাম। ওমর মনে মনে বাবারে বাবা, এমন জাদুঘর। সাথে সাথে পরবর্তী আয়াত, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না, এটা কোনো জাদুঘরের কথা না, এটা আমার মাওলার কালাম। ওমরের মাথার মধ্যে বাড়ি পড়ে, ওমর আহত হয়ে যায়, দেল নড়ে যায়। এরপরে দুইটা ঘটনা আপনাদেরকে শোনাবো আমি, দুইটা ঘটনা। যুবকরা খুব মনোযোগ দিয়ে শুনবা বাবারা, বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে বলতেছি। এরপরে দুইটা ঘটনা ঘটে। এক নম্বর ঘটনা, খানায়ে কাবার পাশে সিদ্দিক আকবর হযরত আবু বকরকে মক্কার মুশরিকরা মারে, মারতে 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 বেহুশ করে ফেলে। শুধু জানে মারে নাই, বাকি সবটা যা চেষ্টা করে সব করতে, শুধু জীবনে বাঁচাই রাখছে। বেহুশ হয়ে পড়ে রয়েছেন। মা, ওনার মা মুশরিক, আবু বকরের মা তখন মুশরিক। তো মা পাশে বইসা মাথায় পিঠে হাত বুলাইতেছেন, চোখে মুখে পানি ছিটাইতেছেন, লক্ষ্য করতেছেন যে কখন হুশ আছে। হুশ যখন আসছে তো মা জিজ্ঞেস করেন, বাবা কেমন আছিস? আবু বকর বলতেছেন, মা আমার নবীজি কোথায়, তিনি কেমন আছেন? ওই সময় সর্বপ্রথম সিদ্দিক আকবরের মুখ দিয়ে, মা আমার নবীজি কোথায়, তিনি কেমন আছেন? মা বললেন, তোর লজ্জা করে না, যার কারণে এত মাইল খেলি আবার তার নাম? বলছে, মা ওই কথা পরে, আগে বলো তিনি কোথায়। মার হাতে দুধের গ্লাস। মা বললেন, বাবা তুই খুব দুর্বল হয়ে পড়ছিস, একটু দুধ খা। তো মা, দুধ খাবো কেমনি? নবীজিরে দেখার আগে দুধ আমার ভিতরে ঢুকবে না, কোন খাবার গলা দিয়ে নামবে না, আগে তো আমার তাকে দেখতে হবে। তাজা উম্মত, এরা বলে তাজা উম্মত। আমরা আজকে মরা উম্মত,
এই উম্মতের মধ্যে কোনো রূহ নেই, কোনো প্রাণ নেই। ওই দেখো তাজা উম্মত বলতেছে আগে নবীদের চেহারা দেখবো, তারপরে অন্য কাজ। পাশে দাঁড়াইছিলেন হযরত ওমরের আপন বোন, উপনাম উম্মে জামিল, আসল নাম ফাতেমা। তিনি বললেন, ওমর আমি জানি তিনি কোথায়। কোথায়? দাঁড়ায় আর দাঁড়ে, আমাকে দিয়ে চলো। এক হাত উম্মে জামিলের কাছে, এক হাত মার কাছে। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। এক হাত উম্মে জামিলের কাছে, এক হাত মার কাছে, দুইজনের কাছে দুই হাত দিয়ে পা ছেড়াইয়া টাইনা টাইনা। এই কথা কেন বললাম? তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। কোন সাহাবীদের ব্যাপারে কোন কুধারণা মনের মধ্যে আসলে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য এটা বলে দিলাম, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। আবার এইটাও বলে দেই, পর্দার আয়াত যদি নাজিল হয়েও থাকে, মুমূর্ষ রোগীকে সাহায্য করার জন্য যে কেউ আগে যেতে পারে, ঠিক আছে? যায় না। তো দুইজনের কাঁধে দুই হাত দিয়ে আবু বকর হাঁটতে পারে না, পা ছেড়ে টাইনা দাঁড়ে আর কানের সামনে দিয়ে দাঁড়াইছে। দরওয়াজা খোলা, নবীজির নুরানি চেহারার উপর চোখ পড়ছে। আবু বকরের বুক খুশিতে ভরে যায়, মুখে মুস্কি মুস্কি হাসি, চোখে আনন্দের অশ্রু। নবীজির চোখ দিয়ে বন্ধুর চেহারার উপর পড়ছে। বন্ধু কেমন বন্ধু জানেন? আবু বকরের সামনে দাঁড়াইলে আমরা যেমন আয়নায় আমাদের চেহারা দেখি, আবু বকরের সামনে দাঁড়াইলে নবীজি আবু বকরের মধ্যে নিজেকে দেখতে পেয়েছেন। এমন বন্ধু সিদ্দিকে আকবর হযরত আবু বকর। আবু বকরের চেহারায় চোখ পড়ছে, ক্ষত বিক্ষত চেহারা, চোখ মুখ খোলা, যেইটা নবীজির কলিজে ভাইতে আছে। সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকাইছেন, দুই হাত উপরে উঠিয়ে ডাক দিচ্ছেন, আল্লাহ। বলেন না একবার আল্লাহ। আল্লাহ বলে ডাক দিচ্ছেন। আল্লাহ বলে ডাক দিয়ে কি বলছেন জানেন? বললেন, আল্লাহ ইসলাম আর দুর্বল। রুম থেকে সোহায়েব, হাফসা থেকে বেলাল, খাব্বাব হলো কামার। নবীজির সাহাবীদের পরিচয় দেখেন। খাব্বাব হলেন কামার, রুম থেকে সোহায়েব, হাফসা থেকে বেলাল। এই সমস্ত দুর্বলদেরকে দিয়ে নবীজি 839 জন সাহাবায়ে কেরাম। নবীজি বললেন, মাওলা ইসলাম যদি শক্তিশালী হইত, আমার আবু বকর এমন করে বাড়ি খাইত না, আমার আবু বকরের গায়ে এমন করে হাত উঠাতে কেউ সাহস পাইত না। দুই হাত উপরে উঠাইয়া বলতেছেন, আল্লাহ ইসলাম আর দুর্বল, দুর্বল হওয়ার কারণে নামাই খায়। ও মুসলমান, ইসলাম যদি দুর্বল না হয়, কোন কুত্তার সাহস হবে না ইসলাম নিয়ে ঘেউ ঘেউ করার। মুসলমান যদি দুর্বল না হয়, কোন শিয়ালদের সাহস হবে না ইসলাম নিয়ে হুক্কা হুয়া করার। আর যত হুক্কা হুয়া শুনি, আর যত ঘেউ ঘেউ শুনি, শুধু এর কারণে মুসলমানরা দুর্বল, মুসলমানের ইসলাম শক্তিশালী না। অদমে হো তুম না সারা তামাদ্দুন মে গুনুদ। আল্লামা ইকবাল মরহুমের কথা বলতেছি, ডক্টর ইকবাল। অদমে হো তুম না সারা তামাদ্দুন মে গুনুদ, তুমে দেখকর আজকাল শর্মায়ে ইহুদ। তোমাদেরকে দেখে মনে হয় তোমরা খ্রিস্টান, তোমাদেরকে দেখে মনে হয় তোমরা খ্রিস্টান। আমার কথা না, ডক্টর ইকবালের কথা। তোমাদেরকে দেখে মনে হয় তোমরা খ্রিস্টান, তোমাদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি দেখে মনে হয় তোমরা হিন্দু। বলে তোমরা এত নিচে নামছো, এত নিচে নামছো, তোমাদেরকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। মুসলমানরা ইসলাম দুর্বল। নবীজি দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিল উমরাইন। আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী বানাইয়া দাও দুই ওমরের, এক ওমরের দিয়া। দুইটা সন্ত্রাসী, দুইটা খুনি, দুইটা নবীজির রক্ত পিপাসু, দুইজনে নবীজির রক্তের সন্ধানে ঘুরে বেড়ায়। কেমনে নবীজিকে হত্যা করা যায় তার পরিকল্পনা আসতে থাকে। আর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুনকে ঘৃণা করি, খুনিকে ঘৃণা করি না। সন্ত্রাসকে ঘৃণা করি, সন্ত্রাসীকে ঘৃণা করি না। চাঁদাবাজিকে ঘৃণা করি, চাঁদাবাজকে আমি ঘৃণা করি না। মদকে ঘৃণা করি, মদ্যপকে ঘৃণা করি না। ও মেরে মোহতারাম ভাই, আমি মাঝে মাঝে বলি, পাকা দাড়িওয়ালা মুরব্বীরা দোয়া করে দিয়েন তো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তোমরা দোয়া করে তো, তলেবে ইলমরা তোমরা আল্লাহর দরবারে দোয়া করে দিও যে যে সমস্ত যুবকরা রাস্তায় গাড়ি ভাঙচুর করে, ওদের ভিতরে আগুন আছে, ওরা শক্তিশালী। ওই আগুনটা যেন ভালো দিকে ঘুরে যায়। যারা ভিসিকে তালাবদ্ধ কইরা দাবি দাবা আদায় করতে পারে,
ওই সমস্ত যুবকরা শক্তিশালী। আর যদি তাদের সিনার মধ্যে কোরআনে কারিমের নূর যায়, খোদার কসম খেয়ে বলছি, ওই টেলিভিশনের পর্দায় যত হুক্কা হুয়া শুনি, নেটের মধ্যে যত কুকুরদেরকে ঘেউ ঘেউ করতে দেখি, খোদার কসম এই যুবকদের সিনার মধ্যে মাওলার কালামের নূর যদি যায়, এই সমস্ত কুকুরদের ঘেউ ঘেউ নিমিশেই বন্ধ হয়ে যাবে। আজ আমরা চাই যে সবার সিনা, তার কারণ আল্লাহর কালাম এটা কেবলমাত্র মুসলমানদের সম্পদ না। আল্লাহর কালাম, আল্লাহ যেমন সবার, আল্লাহর কালাম ও সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য। আল্লাহ যেমন সবার, নবীজিও সারা দুনিয়ার মানুষের জন্য। কারো আলাদা অমুক গোষ্ঠীর জন্য, তমক গোষ্ঠীর জন্য এমন না। দোয়া করলেন নবীজি, কি দোয়া লক্ষ্য করেন? আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিল উমারাইন। আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী বানাইয়া দাও দুই ওমরের এক ওমরে দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী বানাইয়া দাও দুই ওমরের এক ওমরে দিয়া। নবীজি দোয়া করতেন। এই ঘটনা এই পর্যন্ত রাইখে দিলাম। দ্বিতীয় ঘটনা, একদিন রাত্রে মিটিং হয়। ওই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়, নবীজির নাম নিয়ে বলা হয় তাকে হত্যা করতে হবে। সিদ্ধান্ত হয় হত্যার দায়িত্ব কে নিবে? আমার গ্রামে বলে, আমার গ্রামের ভাষায় বলতেছি, মরার আগে আড়াই চাড়াই দিতে না। মরার আগে বরিশালের ভাষায় একটা টেড়ি বিড়ি চেপে, তো টেড়ি বিড়ি চেপে মরার আগে সব ফটানি বাইরে যায়, তর্জন গর্জন বাইরে যায়। তো ও মরে আসছে মৌত, তো মৌত আসছে, তার মানে কুফরি মৌত, কুফরের মৌত এসে গেছে তার। ইসলামের নতুন জীবন আল্লাহ তাকে দান করবেন। কুফরি মৌত এসে গেছে, টেড়ি বিড়ি চেপে যায়। তো বলে কি, ওই খুন করার দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেবে, আমি করবো। আল্লাহ ঠিক আছে, নাও তুমি দায়িত্ব, খুন করবা না খুন হবা আগামীকাল দেখা যাবে। সকালবেলা তরবারে নিয়ে রওনা। প্রতিমধ্যে দেখা নুআইম ইবনে আব্দুল্লাহ এক সাহাবীর সাথে, পূর্ব পরিচিত বন্ধু। নুআইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করে, ওমর এই খোলা তরবারি নিয়ে সব সকালে কোথায় ছুটছো? নবীজির নাম নিয়ে বলে তারে খুন করতে যাই, জ্ঞানজাম মিটিয়ে যাই। নুআইম ইবনে আব্দুল্লাহর মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন। উনি বললেন, ওই জ্ঞানজাম মিটানোর আগে ঘরের জ্ঞানজাম মিটাও। ঘরের জ্ঞানজাম মানে তোমার ঘরে তো কোরআনে কারিমের তেলাওয়াত হইতেছে, আমার ঘরে কোরআন শরীফের তেলাওয়াত কে করে? তো তোমার আপন বোন আর ভগ্নিপতি কোরআন শরীফ পড়ে, খাপ বাপ পড়ায়, আমি দেখছি। সব রাগ দিয়ে পড়ে ওখানে, অ্যাবাউট টান করে বোনের ঘরে ঢুকে হযরত খাব্বাব উস্তাদ লাফ দিয়ে বেড়ার ওই পাশে লুকাইছেন। ভগ্নিপতিরে মারা শুরু করছে, মারতে মারতে ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেলছে। বোন ঠেকাইতে আসছে, বোনকেও মারছে, বোনের এখান দিয়েও রক্ত ঝরা শুরু হয়েছে। বোন ভগ্নিপতি বলে, যত পারো মারো, মালিকের কালাম সিনায় ঢুকছে, ওটা তো বের করতে পারবো না, মরে গেলেই জান্নাত চোখের সামনে দেখতে পাইবে, যত পারো মারো। আল্লাহ এবার ওমর মনে মনে কয়, এমন কি জিনিস যে যা ওদেরকে এমন পাগল বানাইলো যে একটা হ্যান্ডবিলা বানাতে দিল, যা ওদেরকে এমন পাগল বানাইলো যে কি জিনিস? বোন কি পড়তেছিলি আমার একটু দেখা। বোন বলে, ও তুমি মনে করছো তোমার মায়ের ভয়ে আমি আমার মাওলার কালাম তোমার হাতে দিব? তুমি জানো আমার মালিক পাক, আমার মালিকের কালামও পাক, আমার মাওলা পবিত্র, তার কালামও পবিত্র। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কেউ আমার মালিকের কালাম স্পর্শ করতে পারে না। তোমার হাতে আমি আমার মাওলার কালাম দিতে পারি না, মাওলার কালামের বেইজ্জত করতে পারি না। বলে, বোন কি করলে পারি, কি করলে পরে ধরতে পারবো বলে দাও। বোন বলে, যাও গোসল করে আসো। ওমর গোসল করে আসছেন। গোসল করে আসার পর কালামে পাক লেখা তক্তা অথবা চামড়া যাতেই লেখা ছিল হাতে দিছে। হাতে নেওয়ার পর হযরত ওমর পড়তে শুরু করছেন সূরা তাহা লেখা। দেখেন আমার মালিকের কালাম কেমন। সূরা তাহা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা আমাদের কাছে তরজমার দরকার, ওমরের কাছে তরজমার দরকার ছিল না। ওমর পড়তেছিলেন আর তরজমা বুঝতেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা
برا وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى পড়তে পড়তে এই পর্যন্ত আসছে ওয়ানা তারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। এই পর্যন্ত ওমর পড়ছেন, পড়ার পরেই দেখেন ভিতরে যেন কেমন কেমন হয়, অন্তরের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। হঠাৎ করে জজমা এসে বলতেছেন, এ আমারে নিয়ে চল, এ আমারে নিয়ে চল। বোন বলে, ভাইয়া কোথায় নিয়ে যাব? ভগ্নিপতি বলে, কি কোথায় নিতে বলতেছেন? বলে কি, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চল। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরবারে নিয়ে চল। হযরত খাব্বাব পর্দার ওই পাশে লুকাইয়েছিলেন, বেড়ার ওই পাশে লুকাইয়েছিলেন, লাফ দিয়ে আসছেন, এসে বলতেছেন, আবশিরিয়া ওমর, ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো। ওমর জিজ্ঞেস করে, কিসের সুসংবাদ? আমি নবীজিকে দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিল ওমরাইন, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী বানাইয়া দাও দুই ওমরের এক ওমরে দিয়া। আমার মনে হয় নবীজির দোয়া তোমার ব্যাপারে কবুল হয়ে গেছে। ওমর বলে, নিয়ে চলো। ওরে ইসলামের পর্যন্ত কেমনে আসলো? ওমর বলে, নিয়ে চলো। এবার নিয়ে রওনা হয়। নবীজির চারপাশে তখন 39 জন সাহাবী, ম্যাক্সিমাম পাশেই থাকেন, দুই একজন বাইরে যান। নবীজি তাদের জন্য, তাদের মা ও নবীজি, তাদের বাপ ও নবীজি, তাদের উস্তাদ ও নবীজি, তাদের পীর ও নবীজি, তাদের বন্ধু ও নবীজি যখন কোন সমস্যার কিছু দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কি যেন দেখা যায়, ভয় ভয় লাগে। মা যেমন মুরগি যেমন তার বাচ্চাগুলোরে বলে, আয় আমার পাখার নিচে আয়, মা যেমন শিশুরে বলে, আয় আমার বুকে আয়, নবীজি দুই হাত বাড়াইয়া রহমাতুল্লিল আলামিন তাদেরকে বুকের মধ্যে টাইনা নিতেন। ইসলাম ওখানের মধ্যে সীমিত ছিল, দারে আরকামের মধ্যে। কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ ওখান থেকে বাইরে বের হয় না, আযানের আওয়াজ ওখান থেকে বের হয় না। ওই অবস্থায় ওই কয়েকজন সাহাবী নবীজির চারপাশে, মেরে মুহতারাম ভাইও, ওমর রওনা হয়। ওমর যখন রওনা হয়েছেন, বেড়ার পাশ দিয়ে দেখা যায়, ও যে ওমরকে দেখা যায়, একজন আরেকজনকে বলে, ওমর 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 আসতেছে। হযরত হামজা বললেন, ওমর রে আসতে দাও, নিয়ত যদি ভালো হয় ভালো, নিয়ত যদি খারাপ হয় তবে মনে রাখবা, আমার তরবারি রাইখে দিলাম, আমার তরবারি আমি ধরবো না। তোমাদেরকে কথা দিলাম, ওমরের তরবারি ছেড়ে ওমরকে আমি হত্যা করব। হামজা মনে মনে বলেন, ওমর যতই শক্তিশালী হোক, ওমর একা, আমি যতই দুর্বল হই, আমার সঙ্গী স্বয়ং আমার মওলা, আমার সাথে কেমনে পারবে? নবীজি বললেন, তোমরা শান্ত হও, আসতে দাও। নবীজি তো জানেন দোয়া তার কবুল হয়েছে, নবীজি জানেন দোয়া তার কবুল হয়েছে। ওমর দরজায় যায়, দরওয়াজায় টোকা দেয়, দরওয়াজা খোলা হয়। দরওয়াজা যখন খোলা হয়, ওমর ভিতরে ঢুকছেন। নবীজি কোনো কথাবার্তা না বইলা চাদরের কোনা ধরে টান দিতেন। ওমরের গায়ে ছিল চাদর, পরনে ছিল লুঙ্গি, গায়ে ছিল চাদর। নবীজি চাদরের কোনা ধরে টান দিতেন, টান দিয়ে বললেন, ওমর তোমার কি সময় হয়নি কলেমা পড়ার, মুসলমান হওয়ার, আল্লাহ এবং তার রসুলকে স্বীকার করে নেওয়ার সময় কি তোমার হয়নি? ওমর বললেন, সময় না হইলে কি আমি আইছিনি? সময় হয়েছে বলেই তো আপনার দরবারে হাজির হয়েছি। দরবারি কদমের কাছে রাখে, হাতে হাত দেয়, তওবা করে বায়াত হয়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তখন মুসলমান হয়েছেন। নবীজি খুশিতে বলে উঠছেন, আল্লাহু আকবার। তারে আর কাম প্রকম্পিত হয়ে উঠে, সবাই চিৎকার দিয়ে উঠছে, আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, নবীজি বলেন, আল্লাহু আকবার। দারে আরকামের সবাই বলে, আল্লাহু আকবার। এটা একটা মাদ্রাসা, যে মাদ্রাসার কল্যাণে আজকে এই মাদ্রাসা, যে মাদ্রাসার কল্যাণে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যে মাদ্রাসার কল্যাণে আজ ওই লন্ডনে মাদ্রাসা, এই মাদ্রাসার কল্যাণে আজ সারা দুনিয়ায় কোরআনে কারীমের নূর ছড়াইছে। ওই মাদ্রাসা, নবীজি প্রধান শিক্ষক, তার ছাত্র ছাত্রীর সংখ্যা হলো 39 জন। সেই মাদ্রাসা। এবার নবীজি আল্লাহু আকবার বলছেন, সবাই আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির। জিবরাইল আসছে কোথা থেকে? আসমানের উপর থেকে। কয় নম্বর আসমান থেকে আল্লাহ জানে ভালো। আল্লাহ পাক বলেন, জিবরাইল কোথায় থাকে জানো? বলে, কোথায় থাকে? জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন তাম্মা আমিন। জিবরাইল
আরশ ওয়ালার নিকটে থাকে। আরশ কোথায়? সাত জমিনের উপরে সাত আসমান, সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে জান্নাত, ওই জান্নাতের অনেক অনেক উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, উদ্ধাকর্ষণ শক্তি সীমান্ত, তার থেকে অনেক অনেক উপরে গিয়ে মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের উপরে মাওলা পাকের আরশ। জিবরাইল কত দূরে আল্লাহ জানে। জিবরাইল এসে হাজির, এত তাড়াতাড়ি কেমনে আসে, এদিকে তকবীর শেষ, ওদিকে জিবরাইল হাজির। জিবরাইলের চলার গতি কেমন জানেননি? নবীজি একদিন জিজ্ঞেস করেন, জিবরাইল তুমি যে ঘন ঘন আসো, কেমনে আসো? তোমার চলো কি দিয়া, তোমার চলার গতি কেমন? নবীজির সঙ্গে জিবরাইলের দেখা হচ্ছে কতবার বলবো? নূহ আলাইহিস সালামের 950 বছরের নবুয়তের জিন্দেগিতে জিবরাইল নূহ আলাইহিস সালামের সঙ্গে 5 বার সাক্ষাৎ করেছেন। আমার নবীজি 23 বছরের নবুয়তি জিন্দেগিতে 40,000 বার সাক্ষাৎ করেছে। নবীজি বসে গল্প করতেছেন, দেখেন জিবরাইল পাশে বসে। নবীজি যুদ্ধের ময়দানে যাইতেছেন, ওই যে জিবরাইল দেখা যায় আমার আগে আগে হাতে। জিবরাইল আমার নবীজি ঘোড়ায় চড়ে যাইতেছেন, সাহাবীরা পিছে, দেখে যে একটু সামনে ধুলা ওড়ে, কিন্তু কিচ্ছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, যে ধুলা উঠতেছে ওটা জিবরাইলের ঘোড়ার খুরের ধুলা। জিবরাইল নবীর সাথে এমন সম্পর্ক। তা জিবরাইল কে জিজ্ঞেস করছেন, জিবরাইল তুমি এরকম আসো কেমনে? জিবরাইল বলে, আমার গতি সম্পর্কে আন্দাজ করে না, আমি ছিলাম সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা, আর ইউসুফের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলার জন্য বালতিতে বসাইয়া রশি কাটা শুরু করছে। রশি যখন কাটা শুরু করছে তখন আমি সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা, মালিকের পক্ষ থেকে হুকুম হয়, জিবরাইল আমার ইউসুফ যেন কূপের মধ্যে পড়তে না পারে, ওখান থেকে রওনা দিয়া রশি কাটা শেষ হওয়ার আগে ইউসুফকে আমি আমার হাতের উপরে নিয়ে নিলাম। এই গতি সম্পূর্ণ সত্তা বলেন কি জিবরাইল? তো জিবরাইল এসে হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওমর মুসলমান হয় খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হব না? আমি খুশি, আমার সাথীরা খুশি। জিবরাইল বলতেছেন, শুধু আপনারা খুশি না, আমরা আসমানের সব ফেরেশতারাও খুশি হয়ে গেছি। আল্লাহ পাক বলতেছেন, ও দোস্ত খালি তুমি খুশি, তোমার সাথীরা খুশি, জিবরাইল খুশি, তার সাথীরা খুশি, জানোনি আমি কি? বলে কি? আমি মওলাও খুশি হয়ে গেছি। কোরআনে কারীমে আয়াত নাযিল হয় সূরা আনফাল 10 পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুর দিকের আয়াত। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। 40তম মুসলমান ওমর যখন মুসলমান হইল, আল্লাহ পাক বলতেছেন, আর যদি কেউ মুসলমান নাও হয় তুমি কোনো চিন্তা কইরো না, আমি আল্লাহ এবং এই 40 জন তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ এবং এই 40 জন তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। মেরে মুহতারাম ভাইও, যে কথা বলতে চাইতেছিলাম, এবার দেখেন ইসলাম শক্তিশালী হয়। এই খুব লক্ষ্য করো, ইসলাম শক্তিশালী হয়, ইসলাম শক্তিশালী হয়। খবর চাইতে ভাবে তাকান। আরে ব্যাপারটা পর কি, কোরআনে কারীমের তেলাওয়াত আস্তে আস্তে হয়, আযান তেমন ধরে দেয় না, আমার ঘরের মধ্যে সীমিত থাকে। ব্যাপারটা পর কি, যাইতে ভাবে চোখ যায়, মনে মনে বলে, মাওলা একদিন আমি তোমারে চিনতাম না, এখন তো আমি তোমারে চিনে ফেলাইছি। তোমার নাম কেন আসতে নাই, তোমার কালামের তেলাওয়াত কেন আসতে হয়? হঠাৎ করে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন, হঠাৎ করে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলতে চাও? আলাস্তা নবিয়্যান হাক্কান, আপনি কি সত্য নবী নন? অবশ্যই। আলাস্তা আলা হাক্কিন ওয়া হুম আলা বাতিল, এটা কি ঠিক না যে আমরা সত্যের উপর সুপ্রতিষ্ঠিত, আর ওই কাফেররা বিরামগিরি বেড়ে গেলে আটকা, এটা কি ঠিক কিনা? বলে ঠিক। তাহলে আস্তে আস্তে কেন? আমার মালিকের কালাম, একদিন তো মালিককে আমি চিনতাম না, আমার মালিকের নাম কেন আসতে নেওয়া হয়? দরওয়াজা খুলে দেন, দরওয়াজা খোলা হয়, এবার একটা মিছিল হয়, ওই মিছিলের 2 কাতার, এক কাতারের আগে ওমর, এক কাতারের আগে হামজা। ইসলাম শক্তিশালী হয়, এবার মিছিল হয়, দারে আরকাম থেকে বের হয়, 2টা কাতার হয়, এক কাতারের আগে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা, আর এক কাতারের আগে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। এখন মিছিল হয় কি মিছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাকবীর ধরে দাও, আল্লাহকে উপরে রাখো, আল্লাহর নাম ঊর্ধ্বে রাখো। আল্লাহর নাম ঊর্ধ্বে রাখতে গিয়ে তোমার হাত যদি কাটা যায়, আল্লাহ জান্নাতে
সাথে তোমার পাখনা দিয়ে দিবে। আল্লাহর নাম উপরে রাখতে গিয়া, আল্লাহর নাম উপরে রাখতে গিয়া তোমার যদি আগুন দিয়ে জ্বালানো হয় তো তোমার হাড্ডি দিয়ে আল্লাহ পাক জান্নাতের ঘ্রাণ বের করে দিবে। মেরে মোহতারাম ভাইও, মুতার যুদ্ধের সময় হযরত জাফর ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কালিমা খচিত পতাকা ডান হাতে নিচ্ছেন, ডান হাত কোপ দিতে খাইতে গেছে, পতাকা পড়তে আরম্ভ হয়। উনি মনে মনে বলেন, না, আমার মালিকের নাম খচিত, এই পতাকা নিচে পড়তে দিব না। সব করে বাম হাত দিয়ে ধরে, বাম হাত দিয়ে উঁচু রাখে, বাম হাতে কোপ দেয়, বাম হাত কেটে যায়, পতাকা মাটিতে পড়তে আরম্ভ হয়। শীত হইয়া শুয়ে পড়িয়া কাটা দুই হাত দিয়ে পেটাইয়া মালিকের নাম উপরে রাখে, মনে মনে বলে, আমার বাবার নাম নিচে পড়তে দিব না। হাত দিয়ে কামড়াইয়া উপরে রাখে, মারতে মারতে কাফেররা শহীদ করে দেয়। ১,৫০০ মাইল দূরে বসে বসা নবীজি এই দৃশ্য দেখতেছিলেন আর বর্ণনা দিচ্ছিলেন, দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। জিবরাইল আসে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আমার আপন চাচাতো ভাই জাফরের এই দৃশ্য দেখলাম তাই কাঁদতেছি। জিবরাইল বললেন, এক দৃশ্য দেখছেন, আর এক দৃশ্য তো দেখেন নাই। বলে, আর এক দৃশ্য কি? আল্লাহর নাম করে রাখতে গিয়ে দুই হাত সে কাটাইছে, জীবন দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাকে দুইটা পাখনা দিয়ে দিচ্ছেন, যেখানে মনে চায় সেখানে সে উড়ে বেড়ায়। এজন্য জাফরের নাম যখন আমরা নেই, শুধু জাফর বলি না, জাফরে তৈয়ার, জাফরে তৈয়ার। আল্লাহর নাম উপরে রাখো, আল্লাহর নাম উপরে রাখতে গিয়া কেউ তোমার উপরে খেপে যায়, তোমার মারে, মারতে মারতে মাইরে ফেলায়, বুড়ি আঙ্গুল দেখাইয়ে দাও, মনে মনে বলো, আমার মৌলার নাম উপরে রাখতে গিয়া তুমি তোমার জীবন দিয়ে দাও। জীবন দিলে কোনো সমস্যা নাই, মনে রাখো, কেউ যদি মৌলার নাম উপরে রাখতে গিয়ে জীবন দিয়ে যায়, তবে মৌলা তার জীবনকে এত দামি বানাইয়া দেয়। ফিরআউনের দরবারে ছিল এক বান্দি, খবর পাইছে মুসা আলাইহিস সালামের দাওয়াতের, কলেমা পড়ে মুসলমান হয়েছে। ফিরআউন জানতে পাইরা কাহিনী পরে বলতেছি, আগে শুনেই। নবীজি চলতেন মেয়েরাজে, মিশরে গিয়ে যাত্রা বিরতি করতেন, যাত্রা বিরতি কইরা এরপরে যখন ঘুরছেন তো জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, এই জান্নাতের ঘ্রাণ পাইতেছি কোত্থেকে? বলতেছেন, জিবরাইল, জান্নাতের ঘ্রাণ আছে কোত্থেকে? জিবরাইল বলে, হ্যাঁ, এখানে জান্নাতের ঘ্রাণ আজকের থেকে না, বহু বছর আগের থেকে। বলে, কি কাহিনী আমারে শোনাও। জিবরাইল শুনাইলেন, ফিরআউনের বান্দি মুসা আলাইহিস সালামের দাওয়াতে মুসলমান হয়। ফিরআউন যখন জানতে পারে একটা কড়াইতে তেল ফুটায়, ওই ফুটন্ত তেলের কড়াইয়ের পাশে ওই বান্দিকে নিয়ে যায়। বান্দির দুইটা মেয়ে ছিল, একটা মেয়ে হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, আর একটা মেয়ে দুধের বাচ্চা। মেরে মোহতারাম ভাইও, ওই ফিরআউন ওই তেলের কড়াইয়ের পাশে নিয়ে বলে কি, যে দেখ, তুই যদি মুসার রবরে বাদ দিয়ে আমারে স্বীকার করিস, তাহলে তুই সারা জীবন সুখে শান্তিতে থাকবি, রাজরানীর মতো জীবন যাপন করবি। আর যদি মুসার রবকে মানিস, আমারে অস্বীকার করিস, এই ফুটন্ত তেলের কড়াইতে তোর চোখের সামনে তোর দুই বাচ্চারে আমি ভুলবো, পরে তোরে ভুলবো। ওই বেটি কয়, কি বান্দি বলে, কি দুই বাচ্চা কেন? আমার আল্লাহ যদি আমার 100টা বাচ্চা দিত, ওই 100টা বাচ্চারাও ভুলতাম, তবুও তো আমার মালিককে সিনার থেকে বের করতাম না। তো ওই মার সামনে বড় মেয়েটারে টান দিতে, তো বড় মেয়ে মার দিকে তাকায়, মা মেয়ের দিকে তাকায় না, নিচের দিকে তাকাইয়ে থাকে। মার চোখের সামনে মেয়েকে ওই ফুটন্ত তেলের কড়ার মধ্যে ফেলায়, ও ঘুমতে থাকে। আর ও চিৎকার দিয়ে মা বলে, যতক্ষণ জীবন ছিল ততক্ষণ মা বলছে। এক পর্যায়ে মা বন্ধ হয়ে যায়, মা চোখ দিয়া একটু পানিও পড়ে না। মা মনে মনে বলে, মাওলা, তুমি দেখো, তোমার নাম উপরে রাখার জন্য, তোমাকে উপরে রাখার জন্য, তোমার চিনায় রাখার জন্য আমি আমার সন্তানকে ভুলতেছি, তুমি দেখো। ও মেরে মোহতারাম ভাইও, কোলে দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চারে টান দেয়, ও তো কোনো কথা বলতে পারে না, ও কিচ্ছু বলে না, ওরে ভুলে মার চোখের সামনে। এরপরে মার চুল ধরে, যে এবার তোর পালা। ও বলে, ঠিক আছে, আমার ভোরও কোনো আপত্তি নাই, আমার একটা আবেদন রক্ষা করবা। কি আবেদন? আমাদের তিনজন যখন গুনাহ হবো, আমাদের তিনজনের হাড় একত্রিত করে একটা জায়গায় পুঁতে রাখবার কথা দাও। এই কথা ওই বান্দি আদায় করে। ফিরআউনের একটা স্বভাব ছিল, সে
তার প্রজাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করত না, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করত না। এটা ফিরাউনের গুণ ছিল। এবং ফিরাউন প্রজাদের উপর অন্যায় কোনো আচরণ করত না, ইনসাফ কায়েম করত। মুসা আলাইহিস সালাম একবার বললেন, আল্লাহ, ফিরাউন নিজের সর্বশ্রেষ্ঠ রব বলে, তুমি ওরা ধরো না কেন? আল্লাহ পাক বললেন, ফিরাউন ন্যায়পরায়ণ, এই জন্য ফিরাউনকে আমি ধরি না। ফিরাউন যেদিন বলছে নুকাত্তিলু আবনাহুম ওয়া নাস্তাহয়ি নিসাহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, যখন ফিরাউন এই সিদ্ধান্ত নিছে বনি ইসরাঈলের ছেলেদেরকে মারবে, নারীদেরকে জিন্দা রাখবে, জুলুম চালাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ধরার ফয়সালা হয়। যেন জালেম কোনোদিনও রেহাই পায় না, জালেম রেহাই পায় না। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, তো ফিরাউন বলে আচ্ছা ঠিক আছে এই কথা রাখবো। তো তিনজনের ভুলছে, তিনজনের হাড় কাটাইয়ে একসাথে এক জায়গা পুঁতে রাখছে। জিবরাইল শুনে এলেন, ওই জায়গার থেকে ওই দিন থেকে আল্লাহ পাক জান্নাতের ঘর চালু করে দিচ্ছেন। তো বলতেছিলাম আল্লাহরে বড় করো, সবকিছুর উপরে আল্লাহরে উঠাও। তোমার ব্যবসার উপরে আল্লাহ, তোমার দলের উপরে আল্লাহ, তোমার রাজনীতির উপরে আল্লাহ, তোমার সবকিছুর উপরে আল্লাহ, এক নম্বরে আল্লাহ, তারপরে অন্য সবকিছু। এই সিদ্ধান্ত মুসলমানরা নেও, সারা দুনিয়ায় মুসলমানদের আবার মাথা উঁচু হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে উপরে উঠিয়ে দেবে। এবার মিছিল হয়, মিছিল করতে করতে যায়, থানায় কাবার পাশে যায়। এবার মনে করছেন কথা বুঝি ভুলে গেছি না? থানায় কাবার পাশে মিছিল করতে করতে যায়, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে থানায় কাবার পাশে গেছে। নামাজের আযান হয়, মসজিদে হারামে জামাতের সঙ্গে নামাজ হয়, ইসলাম শক্তিশালী হয়ে যায়। আজও আমরা চাই ওই সমস্ত যুবকদেরকে আপনারা বদদুয়া দিবেন না, ওই সমস্ত ইয়াং সন্ত্রাসী যারা তাদেরকে বদদুয়া দিবেন না। সন্ত্রাসকে ঘৃণা করুন, সন্ত্রাসীকে ঘৃণা করবেন না। নবীজি ওমরের সন্ত্রাসকে ঘৃণা করতেন, ওমরকে ঘৃণা করতেন না। আবু জেহেলের সন্ত্রাসকে ঘৃণা করতেন, আবু জেহেলকে ঘৃণা করতেন না। আজ আমরা আমার সমাজের যে সমস্ত যুবকরা সন্ত্রাস করে, যারা খুন খারাপি করে, যারা ওই চিন্তাই করে, ওদের কাউকে আমরা ঘৃণা করি না, ওদের কর্মটাকে ঘৃণা করি। ওই কর্ম থেকে আল্লাহ তাদেরকে ফিরিয়ে আনে, কোরআনে কারীমের নূর যেন আল্লাহ তাদের সিনায় ঢুকাইয়া দেয়। দুআ আল্লাহর কাছে আপনারা করেন, এই দুআ আপনাদের কাছে ভিক্ষা চাই। আমি যে কথা বলতে চাইছিলাম যে কোরআনে কারীমের তিলাওয়াত যদি কোনো মুশরিকও যদি দিলের কান দিয়ে শোনে, তো আল্লাহ পাক মুশরিকের সিনায়ও হেদায়েতের নূর পয়দা করে দেয়। সেখানে আপনারা মুমিন মুসলমান না, সুতরাং আপনারা যদি দিলের কান দিয়ে শোনেন, আপনাদের সিনায় আল্লাহ পাক অবশ্যই কি হেদায়েতের নূর দান করবেন। তো আমি আপনাদের সামনে লম্বা চওড়া কথা তো মনে করছিলাম আধা ঘন্টার মধ্যে শেষ করবো, তাও অনেক হয়ে গেল। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করছি। এর উপর ভিত্তি করে সামান্য কয়েকটা কথা বলবো। চাষ করতে সময় লাগে, বীজ বুনাইতে সময় লাগে না। এতক্ষণ পর্যন্ত চাষবাস করলাম, দেখি এখন বীজ বুনাইতে কতক্ষণ লাগে। খুব অল্প স্বল্প কয়েকটা কথা আপনাদের সামনে আলোচ করবো। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিন যা কিছু আছে সবকিছুর স্রষ্টা আল্লাহ, কিন্তু সৃষ্টি করছেন কি দিয়া? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মাওলার মনে চাইছে, আসমান বানাইছেন, বলছেন কোন, আসমান উঁচু হয়ে গেছে। জমিনকে বলছেন কোন, জমিন বিছানো হয়ে গেছে। ফের জান্নাতকে বলছেন কোন, জান্নাত সজ্জিত হয়ে গেছে। জাহান্নামকে উদ্দেশ্য করে বলছেন কোন, জাহান্নাম প্রজ্বলিত হয়ে গেছে। চন্দ্র সূর্যকে লক্ষ্য করে বলছেন কোন, চন্দ্র সূর্য উজ্জ্বল হয়ে গেছে। তারকাগুলোকে লক্ষ্য করে বলছেন কোন, তারকা আলো ছড়াইতে আরম্ভ করছে। সব কিছু আমার মাওলা কোন দিয়ে বানাইয়া সব বানাইছেন। সমস্ত মখলুক বানাইছেন কোন দিয়া, পিঁপড়ে বানাইছেন কোন দিয়া। আল্লাহু আকবার। মুরগি সহ যত জীব জন্তু আছে সব জীব জন্তু মাওলা কোন দিয়া বানাইছেন কোন। আর হয়ে গেছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলছে না হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন বলছে না হয়ে গেছে। কিন্তু মানুষ, এই মানুষ বানাইতে কি আল্লাহ পাক কুনতুন না আল্লাহ কি কয়? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম। তিনের কসম, তিন একটা ফল, জৈতুন একটা ফল। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনিন।
সূরা তিন, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হওয়ার জায়গার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই বিশ্বস্ত নগরী মক্কা নগরীর কসম। একটা কসম আল্লাহ তাআলা খায়। ও আল্লাহ, তোমার কসম কে খাইতে বলল? কসম তোমারে খাইতে কেউ বলছে না, না না না, কেউ কসম খাইতে বলে নাই। আমার মাহবুবের মহব্বতে আমি মাওলা নিজেই কসম খাইলাম। আল্লাহ কয়, এই মানুষ এর মধ্যে, এই মানুষের মধ্যে আল্লাহ পাক সেরা মানুষ, সৃষ্টির সেরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কত ইজ্জত দিয়েছেন, কসম খাইতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, ওখানে কসম খান, ওয়া হাযাল বালাদিল আমিন, এই বিশ্বস্ত নগরীর কসম, মক্কা নগরীর কসম। মনে মনে বলতে পারে কেউ মক্কার কসম খাইছে এই জন্য যে মক্কা শরীফের মধ্যে খানায় কাবা, তো তোরাই কথা মনে মনে ভাবছিস যে খানায় কাবা মক্কা মুআজ্জামায়, তাই মক্কার কসম খাইলাম। আল্লাহ বলছেন, না না না, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, না না না, কসম এজন্য খাইনি যে মক্কায় আমার ঘর খানায় কাবা, কসম তো এজন্য খাই যে খানা এই মক্কার অলি গলিতে আমি আমার মাহবুবকে ঘুরতে দেখতে পাই। সব কিছু বানাইছেন আল্লাহ পাক কোন দিয়া? এই সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার আমার আপনার নবীজিকে আল্লাহ পাক কি দিয়ে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে বানাইছেন? হাসান ইবনে সাবিত নবীজির কবি, হাসান ইবনে সাবিত নবীজির কবি। এক এক সাহাবীর এক একটা ডিগ্রেশন ছিল। কেউ ছিলেন সাহেবে সিদে রাসূল হযরত হুযায়ফা, কেউ ছিলেন সাহেবুত তাহুর ওয়ান্নালাইন ওয়াল বিসাদ, কেউ নবীজির জুতা বহনকারী, নবীজির বালিশ বহনকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির ওজুল মুকা বহনকারী, কেউ তো নবীজির গোপন রহস্যের ভান্ডার হুযায়ফা, কেউ তো আবার নবীজির অমুক্তম। কিন্তু হযরত হাসান ইবনে সাবিত ওনাকে বলা হয় শায়রে রাসূল, নবীজির কবি। নবীজি নিজে কবিতা আবৃত্তি করতেন না, মাঝে মাঝে দুই একটা বলতেন, কিন্তু নবীজির পক্ষ থেকে কবিতা আবৃত্তি করার জন্য নবীজি হাসানকে পাঠাইতেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুশরিকরা যখন নবীজির শানে উল্টা পাল্টা বলতে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলি, কয় বল। তো বলা যখন শুরু করবে, এই দাদা আমার বংশ অনেক বংশ এক, যদি আবার আমার কাছেই ফেলেছি। হাসান ইবনে সাবিতকে ইয়া রাসূলুল্লাহ কি মনে করছেন? লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাম্মু শাআরাতু মিনাল আজীব, আমি আপনাকে ওদের থেকে টাইনে বের করবো এমন ভাবে যেমন নাকি ছানা তার থেকে চুল টাইনে বের করে, চুলের গায়ে কিচ্ছু লাইগা থাকে না, আপনারও আমি ক্লিন করে বের করে নিয়ে আসবো। চিন্তা করেন না। এবার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, তবুও তুই একটা আবু বকরের সাথে কথা কয়ে যা। আবু বকর নসব সম্পর্কে ভালো জানে, নসব সম্পর্কে একটু যাই না যাও। ওর আবু বকরের সঙ্গে কথাবার্তা বলে গেছেন। এরপরে কবিতা শুরু করবেন, যাইতেছেন আর পিছনে দেখতেছেন, যাইতেছেন। নবীজি বললেন, এ যা, হাঁটা দিচ্ছে। আল্লাহ ওই হাসানে একা একা কেন কবিতা আবৃত্তি করবে? হাসানের পাশে তুমি জিব্রাইলকে দাঁড় করাইয়ে দাও। জিব্রাইল এসে হাসান ইবনে সাবিতের পাশে দাঁড়াইয়ে দা, তিনি কবিতা আবৃত্তি করেন। উনি যা পারছেন তা আর কেউ পারে না। উনি প্রথমে ওই কাফেরদের সামনে জিহ্বাটারে বের করতেন, বের করে এরকম ঘুরাইতেন কত। এই কাজ দুনিয়াতে এক পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এই একমাত্র হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের সময় নবীজি বলতেন, তুই তো আর কিছু পারবি না, এই বেটিগো তাবিগুলো পাহারা দে, এখানে যাতে কোনো হামলা টামলা না হয়। তো ওখানে যখন পাথর টাথর পড়া শুরু হয়েছে, মহিলারা ডাক দিতে, হাসান এই যে পাথর পড়তেছে ঠেকাও, তো উয়া আমার দ্বারা হবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট গেছে, উনি বললেন ওর কাম ওইটা না, ওর কাম শুধু কবিতা আবৃত্তি করা। এই হলো হাসান ইবনে সাবিত, নবীজির কবি। তো নবীজির কবি নবীজির শানে বলতেছেন, কি বলতেছেন? আহা وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আসমান বানাইছে মওলা কোন দিয়া, জমিন বানাইছেন কোন দিয়া, সমস্ত কায়নাত মওলা কোন দিয়া বানাইছেন, আর আপনারে বানাইছেন আপনার মওলা প্রেম দিয়া।
আর নবীজির খাতিরে আল্লাহ পাক এই মানুষকেও বানাইছেন প্রেম দিয়া। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি খুব সুন্দর বানাইছি। কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ কয় খুব সুন্দর, খুব সুন্দর। ফি আহসান, ফি আহসান বলে এত সুন্দর, এত সুন্দর, এর থেকে সুন্দর আশা তোমরা আমার থেকে কইরো না। এত সুন্দর করে আমি মানুষ বানাইছি। আল্লাহ পাক মানুষ বানাইছেন। মানুষ একদিকে, বাকি সমস্ত মখলুক একদিকে। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে এই কথাটা বলতেছি। ফেরেশতা আর জিন এদেরকে নিয়ে আলোচনা করব না। এক পাশে মানুষকে রাখলাম, আর এক পাশে সমস্ত মখলুক, যত জীবজন্তু আছে সব জীবজন্তুর অবস্থা কি। আল্লাহ পাক বানাইতে সময় প্রত্যেকটা জীবের সিনার মধ্যে মওলা নিজে হেদায়েতের নূর দান করে দিতেন। মুরগি জীবনে কোনোদিন গরম পানির মধ্যে ঠোঁট দেয় না, আগুনের চুলার মধ্যে ঠ্যাং দেয় না। ইতিহাসে পাবেন না। জিজ্ঞাসা করেন মুরগি তোরে জ্ঞানটা কে দিল? মুরগি চট করে জবাব দেয়, যে বুঝে সে বুঝে নাই, যার বুঝ নাই সে কেমনে বুঝবে। মুরগি জবাব দেয়, রব্বি আল্লাযী খালাকানি ফাহাদানি, আমার রব আমাকে বানাইয়া তিনি নিজে আমাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। একটা ছাগল জন্ম নেয়, ওই কচি কচি পায়ে কাঁপতে কাঁপতে দাঁড়ায়, ইয়া মায়ের স্তনে মুখ ঠেকাইয়া যায়। এ তোরে কে শিখাইল? রব্বি আল্লাযী খালাকানি ফাহাদানি, তোদের দেখানো লাগবে না, আমার মার কোলে চড়া লাগবে না, আমি কি খাবো না খাবো কারো কাছ থেকে জ্ঞান নেওয়া লাগবে না। মুরগিতে যদি কেউ, ছাগলটা যদি এলাকার মানুষ সব মিলে খায়, আমাদের মানুষ যে বাদাম জীবন পাতা খাইলে একটা দেশি মুরগির গোষ্ঠ ধরা চুকা লাঠি দিয়ে মুখের মধ্যে লাঠি মেরে দিবে ছাগল। যে ছাগল জীবন দিয়ে দিবে কিন্তু ওই মুরগির গোষ্ঠ খাবে না। কেন? আমার মালিক তিনি নিজে আমাকে বলে দিচ্ছে আমি কি খাবো না খাবো। দুনিয়ার কারো পরোয়া করি না। মেরে মোহতরম ভাইও, সমস্ত মখলুক আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আর মানুষগুলো কেমন? আল্লাহ কয় তোরা কেমন জানিস তোদের কথা? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, আমি বের করেছি তোদেরকে। আল্লাহ বলেন কে? মায়ের পেট থেকে আমার বের করেছেন কে? সকিনা বের করছে, জুরিনা বের করছে, সালেহা বের করছে, রাবিয়া বের করছে, খালেদা বের করছে, হাসিনা বের করছে। না না না, আল্লাহ কয় আমি আমি আমি। তার মানে কি? কতটুকু রাস্তা দিয়ে এত বড় বডি বের হইতে পারে না। আমি মাওলা নিজে আমার কুদরত দিয়ে তাদেরকে তাইনা বের করছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, লা তা'লামুনা শাইয়া, একেবারে মূর্খ, একেবারে নাদান, একেবারে আহাম্মক। জুতা পাইলেও মুখে দেয়, পায়খানা পাইলেও মুখে দেয়, আগুন পাইলে জড়াইয়ে ধরে। এত ব্যাকুলের ব্যাকুল, এত নাদানের নাদান এই মানুষ। একদিকে মূর্খ, সমস্ত জীবজন্তু আলেম, মানুষ হলো মূর্খ। এ হলো এক পার্থক্য। আর এক পার্থক্য, সমস্ত জীবজন্তু খুব অনুগত। একটা বড় গরু, অতটুকু একটা বাচ্চা বলবে উঠ উঠ, ওঠে, ডাইনে যা ডাইনে যায়, পায়ে যা পায়ে যায়। আর মানুষ কেমন? এমন ঘাউড়ার ঘাউড়া। 10 মাসের এক বাচ্চা, আমি নিজে দেখছি ফেব্রুয়ারির 29 তারিখে 10 মাসের বাচ্চা, আমার ছাত্র মাওলানা ইমদাদুল্লাহ কাসিমি কুলা। তা আমি কইছি রাতের 28 তারিখ ওখানে মাহফিল ছিল খুলনায়, তো রাত্রে থাকলাম, সকালবেলা বাচ্চারা কোলে নিচ্ছি। তো কোলে নিচ্ছি, কোলে নেওয়ার পরে কানলে পরে পকেট থেকে টাকা নোট একটা বের করে দিচ্ছি। দেওয়ার পরে কান্দে, থামে না। তো বলছি নেন, আপনি নিয়ে নেন। কারণ বাপেরই বাচ্চা বাপের কোলে যায় না, অন্যরা নিতে চায়, যায় না, আমার বান্ধবী ডেকে কি কোন কারবার। কান্দে যখন চলে যাক, এদিকে যাবেও না, কান্দাও বন্ধ করবে না। সে বলতেছে আমার মনে চেয়েছে কান্দবো, মনে চেয়েছে নামবো না, তোমরা কি পারো করো। 10 মাসের বাচ্চা দেখাই দিল। আল্লাহ দেখাই দিচ্ছেন মানুষ ঘাউড়া, ডাক্তার, কারো কথাই চলে না। তার ভিতরে শক্তি দিয়ে সে চলে, তার মনে যা চায় সে তাই করে। দুনিয়ার কাউকে মানে না, উস্তাদকে মানে এজন্য মানতে মনে চায়, মানতে মনে না চায় মানে না। বাপ মাকে মানে এজন্য মানতে মনে চায়, যদি মানতে মনে না চায় বাপ মাকে খুন করে। মেরে মুহতারাম ভাইও, মানুষ এমন, মানুষ কারো কথাই চলে না। এই দুই পার্থক্য, সব জীবজন্তু আর মানুষের মধ্যে এই পার্থক্য। এই নাদান ঘাউড়া, ওই নাদান মূর্খ ঘাট করা মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে নবী রাসূলদেরকে ইলমে ওহীর দৌলত দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিতে। যাও, এটা হেদায়েত। যারা ওহী কবুল করে তারা হেদায়েতের পথের প্রতীক হয়, তারা সুপথে চলতে পারে। আর যারা ঘাট চালানি অব্যাহত রাখে ওরা জাহান্নামের পথে যায়। মেরে মুহতারাম ভাইও, রাস্তা আপনার সামনে পরিষ্কার। আল্লাহ পাক বলতেছেন ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। রাস্তা আমি দেখাই দিচ্ছি, আমার
এমন নবীদেরকে পাঠাইয়া নবীদের ঘরে ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দিচ্ছে, যাদের মনে পছন্দ হয় মানো, আল্লাহ পাক তোমাদেরকে হাতে ধরিয়া টাইনে টাইনে জান্নাতে পৌঁছে দেবে। আর যারা বুড়ি আঙ্গুল দেখাবা, কষ্টের মধ্যে পড়বা, আবর্জনার মধ্যে পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইলমে ওয়াহিদ হেফাজতের মার্কাজ হলো এই মাদ্রাসা, যে মাদ্রাসার মাধ্যমে ছাত্রদের ছেলে মেয়েদের সিনাকে এই কোরআনে কারীমের নূর দিয়ে আলো ঝলমলো বানাইয়া, আলো পত্রিকা বানাইয়া এক এক অঞ্চলে পাঠানো হয়। তাদেরকে যারা অনুসরণ করে আল্লাহ পাক ওই অনুসরণকারীদেরকে জান্নাতের পথে চালাইয়া জান্নাত পর্যন্ত যাবার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। যা কিছু বললাম এলোমেলো বিক্ষিপ্ত অবিচলভাবে, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সহিষ্ণুত যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করুন, সহিষ্ণুতটুকু কবুল করুন, আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।